বেঙ্গল সেফ মুর্শিদাবাদ জেলায় ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম। বেঙ্গল সেফ 57 বিবি সেন রোড, বহরমপুর, মুর্শিদাবাদ। এসআইআরের নামে নাগরিকদের হয়রানি, ভাষা ও ধর্মের ভিত্তিতে পরিযায়ী শ্রমিকদের ওপর অত্যাচার ও হত্যার প্রতিবাদ, বিএলএনএলআরও অফিসে দুর্নীতি ও সারের কালোবাজারি বন্ধসহ মোট 20 দফা দাবিতে শুক্রবার বিকেলে হরিহরপাড়ায় বিক্ষোভ মিছিল ও ডেপুটেশন কর্মসূচি পালন করল এসইউসিআই। হরিহরপাড়া বাজার থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে বিডিও অফিসে এসে শেষ করা হয়। সেখানে দলীয় কর্মীরা দাবি সংক্রান্ত স্মারকলিপি ব্লক প্রশাসনের হাতে তুলে দেন। ডেপুটেশন ঘিরে যাতে কোনো রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে সেজন্য মোতায়েন ছিল পুলিশ প্রশাসন। কয়েকদিন আগে আমার কাছে বৃদ্ধ এমন অবস্থা মনে হচ্ছে যেন সেই মেয়েটা স্ট্রোক করবে। কমিশনের কারণেই যে কত মানুষ প্রাণ হারাবে, এর জবাব দিতে হবে। 19 দফা দাবি নিয়ে এই হরিহরপাড়া ব্লকের স্বাস্থ্য, শিক্ষা এবং রাস্তাঘাট, ব্রিজ এইসব নিয়ে যেমন আছে, তেমনি এই যে এসআইআর একটা উদ্ভট জিনিস, যেটা সংবিধান স্বীকৃত নয়। এবং তাছাড়া আমরা জানি একটা নোটিশ, যে নোটিশটা আয়দার অর করে দেওয়া হয়েছে। শিক্ষিত মানুষ এখানে বিডিও সাহেব বসে আছেন, কিন্তু তোমার পিতার অবলিক তোমার, কিন্তু রাইট চিহ্ন কোনোটাতে দেয়া নাই। এখানে সুপ্রিম কোর্ট বলছে যে যদি কোনো নোটিশ সঠিক না হয় তাহলে সেই নোটিশ বাতিল এবং অলওয়েজ তাদেরকে নোটিশ দিতে হবে। ফলে এইভাবে একটা ইলিগ্যাল নোটিশ সার্ভ করে দিয়ে কালকে সার্ভ করছে, বলছে পরশুদিনই আপনাদেরকে আসতে হবে, মানুষ দিশেহারা। ফলে সেই বিষয় নিয়ে আমরা আজকে ডেপুটেশন দিচ্ছি। 19 দফা দাবি নিয়ে আমরা আজকে সেই দলের পক্ষ থেকে আছে। পরিযায়ী শ্রমিকদের পরিচয়পত্র দিতে হবে, মহিষমারা হসপিটালকে উন্নত করতে হবে, চুয়ার যে গ্রামীণ স্বাস্থ্যকেন্দ্র ছিল সেটাকে উন্নত করতে হবে, সুন্দরপুর ঘাটের ব্রিজ করতে হবে, তারপরে পিঁপড়াখালী ঘাটের ব্রিজ করতে হবে, প্রতাপপুরে কংক্রিটের ব্রিজ করতে হবে, হরিহরপাড়া হসপিটালকে আরও সুন্দর করে গ্রামীণ হসপিটালে উন্নত করতে হবে। এই অনেক দাবি, এবং যত বৃদ্ধ মানুষ আছেন তাদেরকে বার্ধক্য ভাতা দিতে হবে, 100 দিনের কাজ অবিলম্বে শুরু করতে হবে। এই রকম একাধিক দাবি আছে। আমার নাম গোলাম মুস্তাফা, কোন দায়িত্ব? সিআই দলের একজন কর্মী। বেঙ্গল সেফ মুর্শিদাবাদ জেলায় ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম। বেঙ্গল সেফ 57 বিবি সেন রোড, বহরমপুর, মুর্শিদাবাদ।